স্যার শুরু করতেছে স্যার। স্যার শুরু হচ্ছে বলেছে। ওকে স্যার। যে এই সমস্যা মাননীয় বিদ্যুৎ দলীয় নেত্রী মহোদয়া, আসসালামু আলাইকুম। আমি সামরিক বেসম্পত্তি অধিদপ্তর অর্থাৎ বিএমএনসির পক্ষ থেকে আপনাকে যথাযথ সম্মান প্রদর্শন করব আমাদের বক্তব্যটি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমত, বাংলাদেশ সশস্ত্র বাহিনী এদেশেরই সম্পদ এবং আমাদের প্রতি আপনার সমর্থন ও সহযোগিতা কৃতজ্ঞতার ভরে পালন করছি। দেশের প্রচলিত আইনের ও বাস্তবায়নে আমরা আপনার আন্তরিক সহযোগিতা সকালে অবশ্য খোঁজ নেই নিরান্তরে জানাবো না আমি। মহামান্য হাইকোর্ট ঠিক আছে রায় মোতাবেক এই এখন বেটার অনেক বেটার হস্তান্তরিত হয়েছিল তা বাতিল করে বন্ধ হয়েছে। কল দিব না আমি। এছাড়াও আদালত আপনাকে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য মানবিক কারণে যে সময় নির্ধারণ করে দিয়েছিলেন তা গতকাল 12 নভেম্বর অতিক্রান্ত হয়েছে। হাইকোর্টের এই রায়ের বিষয়ে সুপ্রিম কোর্টের এপিলেট বিভাগে রিভিউ আপিলের যে আবেদন করা হয়েছে তাতে হাইকোর্ট কর্তৃক প্রদত্ত রায় বাড়ি ছেড়ে দেওয়ার 30 দিনের যে সময় বেঁধে দেওয়া হয়েছিল তার কোনো উল্লেখ না থাকায় বাড়িটি ছেড়ে দেওয়া এখন অনিবার্য বলে আমরা মনে করছি। দ্বিতীয়ত, রিভিউ আপিলের শুনানিটি যথাযথ আদালতে নিষ্পত্তি হলে তার রায় আমরা সকলেই মেনে নিই। আদালতের বিচার প্রক্রিয়া ও রায়ের প্রতি সার্বিকভাবে বিবেচনা করে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সুরক্ষা ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রাখতে আমাদের বিনীত অনুরোধ, সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত আপনি অনুগ্রহ করে সেনানিবাসের বাইরে বসবাস করুন। এই জন্য আমরা আপনার প্রয়োজনীয় মালামাল নিয়ে যাওয়ার জন্য যথাযথ সহায়তা প্রদানের প্রস্তুত আছি। আপনার রেখে যাওয়া অন্যান্য দ্রব্যাদি চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এখানেই থাকবে। আমাদের এই প্রয়াস কোনোভাবেই উচ্ছেদ কার্যক্রম নয়, বরং আইনের শাসন মেনে নাও। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও এপিলেট ডিভিশনের রায়ের কার্যক্রমকে সমুন্নত রাখতেই আমাদের প্রয়াসকে আপনি সহযোগিতা করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা সকলেই সেনাবাহিনীকে সকল প্রকার রাজনীতির ঊর্ধ্বে রাখতে চাই। আপনাকে ধন্যবাদ।